বয়স 18। কত? 18 বছর বয়স। আবু তালেব আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। নবী মুহাম্মদ আবু তালেবের চতুর্পাশে সব সময় থাকতেন। হঠাৎ করে আবু তালেব বলে, বাতিজা চাকরি করবা নাকি? আবার আপনার নবী বলে, চাচা আমি আপনার দুঃখ বুঝি, কষ্ট বুঝি, আমি কিছুটা কষ্টর ভাগ নেওয়ার জন্য এই কথাটাই বলতে আসলাম। এই আরবে যদি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন তাহলে তো আপনার কিছুটা কষ্ট কমবে। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব ছিলেন একজন নেতা। মক্কার বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে তার সম্পর্ক ছিল। তিনি চলে গেলেন খাদিজার কাছে। খাদিজার কাছে গিয়ে বলে, ও খাদিজা, আপনি তো নারী মানুষ, বিশ্বস্ত একজন পুরুষ আপনার দরকার। আমার একজন ভাতিজা আছে মুহাম্মদ, তাকে কি আপনি চাকরিতে নেবেন নাকি? খাদিজা বলে, আপনার ভাতিজা কি পাস? কারণ চাকরি করতে হলে যোগ্যতার দরকার আছে না নাই? আল্লাহর নবীর চাচা আবু তালেব বলে, আমার ভাতিজা কোনো পাস টাস না, কিন্তু আমার ভাতিজা এমন একজন মানুষ, মক্কাতে যখন বড় বড় ঝামেলাগুলো হয়, বড় বড় সমস্যাগুলো হয়, পিএইচডি হোল্ডাররা যখন বসে থাকে সমাধান দিতে পারে না, আমার এতিম ভাতিজা মুহাম্মদ সেখানে গিয়ে এমন একটা সমাধান দেয়, মনে হয় এটা কোনো সমস্যাই ছিল না। আমার বন্ধুরা, আবু তালেবের এত চমৎকার কথা শুনে খাদিজা চাকরিতে নিয়োগ নিয়ে নিলেন। যেহেতু লেখাপড়া কম, প্রথমে যেই চাকরি পেয়েছেন এই চাকরি হলো বকরি চড়ানো। এও আবার 1-2টা নয়, 3500 বকরি সকালবেলা মাঠে নিয়ে যাবে, সন্ধ্যাবেলা আবার ঘরের মধ্যে দিয়ে যাবে। আল্লাহর হাবিবের চাকরি শুরু হয়ে গেল। ম্যানেজার সাহেব বকরি দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে নেওয়া হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন বকরিগুলোর সামনে। অন্যান্য দিন বকরিগুলো এলোমেলো ভাবে ছোটাছুটি করে। আজকে ঘর থেকে বাইর হয়ে যখন দেখলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদ দাঁড়িয়ে আছে, আজকে বকরিগুলো শান্ত হয়ে গেল। আজকে বকরিগুলো এলোমেলো চলে না, আল্লাহর হাবিব হাতে ইশারা করে যেইভাবে দেখায়, বকরিগুলো আস্তে আস্তে করে সেইভাবে চলে যায়। আমার বন্ধুরা, আস্তে আস্তে করে মরুর প্রান্তরে বকরিগুলোকে নেওয়া হলো। মরুভূমিতে তেমন কোনো ঘাস নাই, হালকা হালকা ঘাস, একটা বকরির পেটও ভরে না। আবার ওই মরুর প্রান্তরে যাইতে দেরি হয়, জঙ্গল থেকে আস্তে আস্তে করে বাঘ একটা বকরি নিয়ে নেয়, সিংহ একটা বকরি খেয়ে ফেলে, নেকড়ে একটা বকরি খেয়ে ফেলে। আজকে বাঘ দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিবের চেহারা দেখে তাকায়া রয়েছে, তাকায়া আছে, একটা বকরি ধরে না। নেকড়ে দাঁড়িয়ে আছে, একটা বকরি নেয় না। সিংহ দাঁড়িয়ে আছে, একটা বকরি নেয় না। আকাশের মেঘগুলো আল্লাহর হাবিব যেদিকে যায়, আকাশের মেঘগুলো আল্লাহর হাবিবের জন্য ছায়া হয়ে যায়। কি চমৎকার পরিবেশ, কি চমৎকার পরিবেশ! বাঘের সামনে বকরি, বাঘ বকরি খায় না। সিংহের সামনে বকরি, সিংহ বকরিকে খায় না। বিশ্ব নবীর চেহারা দেখে দেখে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার! এমন নবীর উম্মত আমরা। সন্ধ্যা হয়ে গেল। অন্যান্য দিন বকরিগুলোর পেটে তেমন খাবার পরিপূর্ণ হয় নাই। আজকে রহমাতুল্লিল আলামিনের বরকতে বকরিগুলো খেয়ে গায়ে দিয়ে তেল পড়তেছে এমন একটা ভাবসাব নিয়ে আস্তে আস্তে করে বকরিগুলো ওই ঘরের দিকে চলে যাচ্ছে তাদের কামরায়। ঘরের কাছে যখন গেল ম্যানেজার সাহেব আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, ও মুহাম্মদ, কয়টা বকরি বাঘে খেয়েছে বলো, লিখে নেই। কয়টা বকরি নেকড়ে খেয়েছে, সিংহে খেয়েছে বলো। আল্লাহর হাবিব বলে, একটা বকরিও খায় নাই। এক একটা করে গণলেন, গনে দেখলেন একটা বকরিও আজকে নিখোঁজ হয় নাই। আপনারা বলেন তো, ম্যানেজার সাহেব খুশি হবে নাকি বেজার হবে? এই তো বুঝলেন না ব্যবসা। ওয়াজ বুঝছেন কিন্তু ব্যবসা বুঝেন নাই।
আমার ভাইয়েরা, ঢাকা শহরে কিংবা কুমিল্লা শহরে স্টেশন রোডে আপনার বিরাট বড় একটি ব্যবসা। দুপুরে খাবার খাওয়ার জন্য আপনি বাড়িতে আসলেন, সন্ধ্যা বেলায় আপনি আবার দোকানে গেলেন। দুপুরে কত টাকা বিক্রি হয়েছে, কত টাকার মাল আছে দোকানে আপনার লেখা নাই। ম্যানেজার সাহেব যদি সত্য কথা না বলে, আপনি ম্যানেজার সাহেব থেকে আর সঠিক পরিপূর্ণ জবাবদিহিতা আপনি নিতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আবার আপনার টেনশন হয়ে যায়, না জানি ম্যানেজার চুরি করে ফেলে। এমন বহু ম্যানেজার আছে মালিকের দোকানে থাইকা, মালিকের কর্মচারী হইয়া মালিকের সামান্য আর একটা দোকান দিয়ে দেখাইয়া দিছে। এমন ম্যানেজার বাংলাদেশে আছে না নাই? আমার বন্ধুরা, ওই আল্লাহর হাবিব যখন এমন ভাবে ওই জায়গার মধ্যে সবগুলো বকরি আসছে, এটা যখন তিনি বললেন, ম্যানেজার সাহেব বেজার হয়ে গেলেন। কারণ ম্যানেজার সাহেব জানে যে অন্যান্য দিন বকরি যদি আসতো, বকরি যদি নিখোঁজ হইতো 10টা 15টা, আজকে বকরি নিখোঁজ যদি হইতো 10টা 15টা, ম্যানেজার সাহেব খাদিজার কাছে রিপোর্ট দিত 20টা 30টা, 15টা যাইতো বাঘ নেকড়ে সিংহের পেটে, আর 15টা যাইতো ম্যানেজারের পেটে। কথা কোন ঠিক কিনা? খাদিজার কাছে তিনি রিপোর্ট নিয়ে গেলেন। খাদিজা, আজকে ম্যানেজার সাহেব রিপোর্ট নিয়ে আসলেন যে একটা বকরিও নিখোঁজ হয় নাই। খাদিজা ম্যানেজারকে প্রশ্ন করলেন, ও ম্যানেজার সাহেব, লোকটা কেমন? ম্যানেজার সাহেব বলে, লোকটা ভালো, কিন্তু মনে হয় বকরি চোরানের কাম বুঝে কম। খাদিজা চিন্তা করলেন যে এই মানুষটার কারণে একটা বকরি নিখোঁজ হয় নাই, অন্য দিন কয়েকটা বকরি নিখোঁজ হয়ে যেত। ওই মানুষটা বুঝে কম, আপনি বুঝেন বেশি। এবার খাদিজা বললেন, ওই মুহাম্মদকে ম্যানেজারের দায়িত্বটা দেন, আপনি আগামী দিন থেকে বকরি চড়াইতে যান। আল্লাহু আকবার! সততায় বরকত আছে না নাই? আমার বন্ধুরা, খাদিজার কাছাকাছি চলে গেলেন। বয়স হয়ে গেল 25। বয়স কত? খাদিজার বান্ধবী নাফিসাকে বলে, রে নাফিসা, বিবাহ করার স্বাদ আমার নাই। আমি কয়েকটা বিবাহ করেছি, আমার স্বামীগুলো ইন্তেকাল করেছে। বিবাহ করার মন মানসিকতায় আমার নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই মুহাম্মদকে দেখলে, আরবের যুবক, এই মুহাম্মদের সততায় আমি এত মুগ্ধ হয়েছি। আমার মনে হয় এই মুহাম্মদকে বিবাহ করলে আমার মনে বড় শান্তি লাগবে। নাফিসা বলে, বান্ধবী আমার, এত সম্পত্তির মালিক, গোটা মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ আপনি, শ্রেষ্ঠ ধনী, কয়েকবার আপনি নির্বাচিত হয়েছেন, আপনি বিবাহ করবেন। আরবের এমন কোন যুবক নাই আপনার প্রস্তাব না করবে। মুহাম্মদ বুঝি না করবে। খাদিজা কয়, ভয় হয় যদি না করে লজ্জা পেয়ে যাবো রে বান্ধবী। নাফিসা আস্তে আস্তে করে বলেন, বান্ধবী আমার, ব্যাপারটা আমার কাছে ছেড়ে দিন, আমি হ্যান্ডেলিং করি। আল্লাহর হাবিবকে যে নাফিসা জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, বিবাহ করবা নাকি? কয়, বিবাহ কেমনি করব? মা নাই, বাবা নাই, থাকার ঘর বাড়ি নাই। কই, চাচা যদি বিবাহ করায় করব, চাচার সিদ্ধান্ত। নাফিসা চলে গেলেন আবু তালেবের কাছে। আবু তালেব তো বড় খুশি হয়ে গেলেন। বাতিজা মুহাম্মদকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর হাবিব বললেন, চাচা আপনি যা বলবেন আমি এটার মধ্যে আছি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক যুবকের বাবা বিবাহ ঠিক করে, যুবক বিবাহ করতে চায় না। তুমি বুঝো নাকি? আছে না নাই? বাবা বুঝে না, তুমি বেশি বুঝো। বিবাহর 5 বছর, 2 বছর, 3 বছর যাইতে না যাইতে দেখা যায় বনিবনা হয় না, তালাক হয়ে যায়। কয়, বাবা তুমি যেটা বলছিলে ওইটাই তো ঠিক ছিল, ভুল করছি, ছোট্ট বয়সে বিয়ে করে বুঝি নাই, এখন তোমরা যেটা কইবা এটাই। কিন্তু এই যে সময়টা নষ্ট করলেন, এই যে একটা ধাক্কা খাইলেন, এই যে একটা দাগ আপনার জীবনে লাগাইয়া দিলেন, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বিবাহ হয়ে গেল। বিবাহ হইতে আরেক অলৌকিক বিষয়, বিবাহ হইতে দেরি মক্কার সমস্ত ব্যবসায়িকগণ খাদিজাকে বয়কট করলেন। কয়, খাদিজা তোমার সাথে আর ব্যবসা করবো না।
খাদিজা কয় আমার অপরাধ। কয় কোনো অপরাধ নাই। কয় কেন করবেন না? কয় খাদিজা তুমি কই আর মোহাম্মদ কই? খাদিজা বলে এই বুঝি কথা। খাদিজা ছিলেন বুদ্ধিমতী নারী। সমস্ত ব্যবসায়িকদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন ব্যবসায়িকরা শুনেন, বিবাহ করার জন্য কয়েকটি শর্ত আছে, ওই শর্ত দেখে আপনারা বিবাহ করেন। 1 নাম্বার শর্ত হলো যুবকটা সুদর্শন কিনা, ঠিক কিনা? ও ব্যবসায়িকরা, আজকে আপনারা যারা এসেছেন আমার স্বামী মুহাম্মদের দিকে তাকান, আমার মুহাম্মদের চেহারা কেমন, দেখতে কেমন? আরবের লোকগুলি বলল গোটা আরবের মধ্যে এমন একটা সুদর্শন যুবক নাই, এত সুন্দর তোমার মুহাম্মদ। তাহলে আমি বিবাহ করলাম, সমস্যা কি? খাদিজা আপনি বলেন আর কি শর্ত আছে? খাদিজা বলে বিবাহ করার জন্য একটা মানুষের চরিত্র যাচাই করা দরকার। ও খাদিজা, আপনি যেই ছেলেটাকে বিবাহ করেছেন এই ছেলের চরিত্র কেমন? খাদিজা বলে গোটা আরবের মধ্যে আপনারা তাই বলেন আল আমিন, কথা কোন ঠিক কিনা? এখন আল আমিনের চরিত্র বুঝি খারাপ নাকি? আল আমিনের চরিত্র তো খারাপ না, তিনি তো বিশ্বাসী। তৎকালীন সময় আমানতের খেয়ানত বেশি মানুষ করত, ওই আল আমিনের ব্যাপারেও তারা একমত করলেন। এবার খাদিজা বললেন বংশ, মক্কার কাবার দরবার তাদের হাতে ছিল, সর্বশ্রেষ্ঠ বংশের মোহাম্মদ, সমস্যা কি? কয় খাদিজা আপনি কই, মোহাম্মদ কই? কয় বুঝলাম না। কয় খাদিজা আপনি কত ধনী মানুষ, আপনার টাকা পয়সার অভাব নাই, আপনার ধন সম্পদের অভাব নাই, কিন্তু মুহাম্মদের তো কোনো ধন সম্পদ নাই। খাদিজা কয় বিষয়টা যদি এই হয় তাহলে বুঝতে পেরেছে। ও আমার ভাইরা, ও আমার ব্যবসায়িক পার্টনাররা, শোনো, আমি মালে ভেজাল দেই না, আমি 2 নাম্বারই করে না, আমার পণ্য গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ পণ্য। আমার সাথে যদি এই কারণে ব্যবসা না করো, আল্লাহর কসম করে বলে যাই, আমার স্বামীকে সামনে রেখে তোমাদেরকে সাক্ষী রেখে আমি খাদিজার স্থাবর যত ধন সম্পদ আছে সবগুলো সম্পদ এই মুহূর্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, আসতে পড়েন। আমার ভাইয়েরা, আমাদের সমাজেও দেখবেন বিবাহের ক্ষেত্রে ওই নবীজির এই সুন্নাত পালন করতে চায়। এই সুন্নতটা আসলে আমাদের জন্য প্রযোজ্য নয়, কারণ এটা ছিল নবুয়তের 40 বছরের ভিতরে। তিনি যে নবী, খাদিজার সাথে বিবাহ হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন খাদিজা তু ফাগনা, আমার নবীকে খাদিজার সাথে বিবাহ করার সঙ্গে সঙ্গে আমি ধনী করে দিয়েছি। কথা ঠিক কিনা? তো